করুণময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার রাওনন্দিত জয়গুরু। দিদা বলেছে আলোচনা করার জন্য, কিন্তু কি করব, কিভাবে বলবো, যা জানি এখানে দাঁড়ালে যেমন সব ভুলে যাই। কিভাবে বলবো, সব বুঝবি কিনা আমার কথা ভালো করে, তাও চেষ্টা করছি যতটুকু বলতে পারি। তো এখন শ্রাবণ মাস, শ্রী শ্রী বড় মায়ের মাস, জন্ম মাস। তো আমরা সবাই পুরো মাস ভালো করে আনন্দ করছি, কীর্তন করছি, ইষ্ট প্রসঙ্গ করছি, শুনছি, অর্জন করছি। তারপর আসবে ঠাকুরের জন্ম মাস, সেখানে আমরা কীর্তন করব, ইষ্ট প্রসঙ্গ শুনব, সবকিছু অর্জন করব, নিজের মধ্যে কিছু চেষ্টা করব আমরাও যাতে ঠাকুরমুখী হতে পারি। তো পরম পুরুষ যখনই এই পৃথিবীতে আসেন, তার সাথে তিনি নিজের লীলা সঙ্গিনীকে নিয়েও আসেন। তো আমাদের শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা। তো উনি যে ঠাকুরকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু শ্রদ্ধা করতেন, তা আমরা সবাই জানি না। তো শ্রী শ্রী ঠাকুরই বলেছেন, যদি আমি মেয়ের রূপে জন্ম নিতাম তো ঠিক সেই বড়মার মতোই হতাম। শ্রী শ্রী বড়মা ঠাকুরের জন্য, ঠাকুরকে সেবা করার জন্য তিনি যা প্রয়োজন, যা দরকার, তিনি সবকিছু করতেন। ঠাকুরের জন্য তিনি বসে ঠাকুরের ভোগ না হওয়া পর্যন্ত তিনি বসে থাকতেন। ঠিক তেমনি আমরা যেমন নারীর নীতি মধ্যে আছে সেই স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হতে হয়, ঠিক সেইভাবে একবার ছোটদা শ্রী শ্রী বরদার ছোট ভাই, তিনি নাটক করবেন, ঐতিহাসিক নাটক। তো তিনি তার প্রস্তুতি নিচ্ছিলেন, সবকিছু ঠিক আছে, তিনি রেডি হয়ে গেছেন, নাটকটি শুরুই হবে। তো শ্রী শ্রী ছোটদা একজন লোককে পাঠালেন শ্রী শ্রী বড় মায়ের কাছে, যে গিয়ে মাকে বললেন যে আমরা তো সব রেডি আছি, মা আসবে তখনই আমরা এই নাটকটি শুরু করব। তো ওই লোকটি গেলেন শ্রী শ্রী মায়ের কাছে, গিয়ে বললেন যে আগে ছোটদা পাঠিয়েছে আমাকে যে ওনারা সব রেডি আছে, আপনি গেলেই নাটকটা শুরু হয়ে যাবে। তো শ্রী শ্রী বড়মা বললেন যে আগে না, ঠাকুরের এখনো বুক হয়নি, তো আমি যাব না, জম আসলেও আমি যাব না, আমাকে নিয়ে যেতে পারবে না। তো তাই বলে বড়মা লোকটিকে পাঠালেন ছোটদার কাছে। তো সেই লোকটিকে বললো এমন এমন। তো এখানেই দেখা যায় যে উনার ছোট ছেলে নাটক করবেন, কিন্তু ঠাকুরের ভোগ হয়নি, তাই তিনি যাবেন না। এখন ঠাকুরের ভোগ শেষ না হওয়া পর্যন্ত তিনি যাবেন না। তো ঠাকুর আমাদের আরাধ্যা, তার সাথে সাথে ঠাকুর বড় মায়েরও আরাধ্যা। বড় মাও বলেছেন যে আমি ঠাকুরের কানি আঙ্গুলের সমান হইতে পারিনি এখনো। তো বড় মা খুব রাগই করতেন যখন কেউ শ্রী শ্রী বরদা বা শ্রী শ্রী বড় মাকে ওনার সঙ্গে তুলনা করার চেষ্টা করতেন। তিনি আমাদের আরাধ্য দেবতা, তিনিই আমাদের আরাধ্য শ্রী শ্রী ঠাকুর। তো শ্রী শ্রী লোক আমি শুনেছি যে মানুষের মুখে কেউ কেউ আছে গুলিয়ে ফেলেন যে শ্রী শ্রী আরাধ্য আর শ্রী শ্রী আদর্শকে সবাই গুলিয়ে ফেলে, যে আমাদের শ্রী শ্রী আচার্য দেব, শ্রী শ্রী অবিন দাদা, ওরা হলো আমাদের আদর্শ, আর শ্রী শ্রী ঠাকুর হলো আমাদের আরাধ্য, তাকে গুলিয়ে ফেলেন। আমি শুনেছি কেউ কেউ বলছে যে অবিন দাদা নাকি আমাদের আরাধ্য দেবতা, ঠিক, কিন্তু না, অবিন দাদা, আচার্য দেব, তারা হলো আমাদের আদর্শ, তিনি হলো আমাদের নির্দেশক, তিনি আমাদের রাস্তা দেখাবেন আমরা যাতে ভুল পথে না যাই। আর শ্রী শ্রী ঠাকুর হলো আমাদের আরাধ্য। ঠিক সেইভাবে একবার শ্রী শ্রী আচার্য দেব বর্দাবাড়ি থেকে ঠাকুর বাংলায় আসছেন, তখনই ওই যে
গার্ড সেখানে থাকে, ওরা বলছেন যে সরেন সরেন, মালিক আসছেন, আপনারা একটু রাস্তা দেন। তো সেই গার্ডকে শ্রী আচার্যদেব এসে বললেন যে আগে কি বলছেন। তো সেই গার্ড উঠে বলল যে না, আগে আপনি আসছেন তাই ওদেরকে রাস্তা দেওয়ার জন্য বলছি, না এর আগে আপনি কি বললেন। তো তখন গার্ড উঠে বলল যে না, আগে মালিক আসছেন তো আপনারা সরেন। তো তখন আচার্যদেবে মানে বললেন যে আগে মালিক, আমি তো মালিক নই, মালিক তো তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তিনিই মালিক, আমরা তো সেবক, আমরা ওনার সেবা করব। ঠিক সেইভাবে যে আচার্যদেব আমাদের আদর্শ, উনি আমাদের আরাধ্য নয়, শ্রী শ্রী ঠাকুরই আমাদের আরাধ্য। তো আমরাও যেন সেটা ভালো করে জানি যে আচার্যদেব আমাদের নির্দেশক, আমরা ওনার পথে চলছি, উনি যা বলছেন সেই পথেই চলবো, আমরা যাতে বেপথ না হব সেটাই যেন আমরা দেখি। আর ঠিক বড় মাও ঠাকুরকে মেনে চলতেন, ঠাকুরের সব কিছুর জোগাড় তিনিই করতেন। তো আর কিছু বলছি না, এখানে উপস্থিত সবার মঙ্গল কামনা করছি করে, আর যিনি আজকের এই মাতৃ সম্মেলন আয়োজন করেছেন উনারও মঙ্গল কামনা করছি করে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হবেই নিশ্চয়ই কথা বলতে গেলে, তো ক্ষমা মার্জনা করবেন। জয় গুরু।